গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। গীতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। গীতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। শীতকালিন্দিত বিপিন সঙ্গীত রব রব মুদাভীনার কমলাস্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মা গণপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জয় নিতাই জয় নিতাই। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। শ্রী চৈতন্য চরিতামৃতের রূপানুগ্রহ অর্থাৎ রূপ শিক্ষা আপনারা শোনাচ্ছি কয়েকটি সপ্তাহ ধরে। রূপ গোস্বামীপাদ রূপমঞ্জরি, তিনি রূপ গোস্বামী রূপে এসেছেন, সাধন করছেন জগৎকে কৃষ্ণ ভজনের শিক্ষা দান করবার জন্য। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে সো অয়ং রূপ কদামুজ্জং দদাতি সপদান্তিকং। বলছেন শ্রীচৈতন্য মনোভীষ্টং, মনোভীষ্ট মানে মনের অভিলাষ। শ্রীচৈতন্যের যা মনের অভিলাষ স্থাপিতং যেন ভূতলে, যিনি পৃথিবীতে সেটা স্থাপন করেছিলেন। সো অয়ং রূপ, সেই রূপ কদামুজ্জং কবে আমাকে, দদাতি সপদান্তিকং নিজের চরণের কাছে আমাকে নিয়ে যাবেন। যারা মঞ্জরি পথে ভজনা করেন, রাগমার্গে গোবিন্দ ভজনা করেন, তারা সবাই রূপ গোস্বামীর চরণ ভজনা করেন। রূপ গোস্বামী সমস্ত মঞ্জরি গণের অধ্যক্ষা। মঞ্জরি মানে কৃষ্ণের রাধারানীর সখী হয়েও সেবা পরা দাসী, সখী হয়েও সেবা পরা দাসী। এই মঞ্জরি ভাবের সাধনায় দান করবার জন্য আমার মহাপ্রভুর আবির্ভাব। শুধু নাম প্রেম দিতে আসেন নয়, সবচেয়ে উত্তম সাধনা সেটি আমার মহাপ্রভুর দান। তাই অনর্পিত চরিঙ্গি চিরাট, তার বিদগ্ধ বদম নাটকেই বলেছেন অনর্পিত। অনর্পিত মানে ন কেনাপি অর্পিত পূর্বং। মহাপ্রভু আগমনের পূর্বে কেউ কোনোদিন যা দেন নাই। যদি প্রশ্ন করা হচ্ছে কেন আমরা শ্রীমদ্ ভাগবতে ভগবানের কপিল অবতারের কথা শুনি, কপিল দেব নিজ জননীকে ভক্তির কথা বলেছেন, তাহলে চৈতন্যের আগেই তো তিনি দিয়েছেন, তাহলে অনর্পিত চরিকে বলা হবে কেন? বললেন যে ভক্তি দান করেছেন কপিল, সে ভক্তিটা বৈধি ভক্তি। ভক্তির দুটো ভাগ, সাধন ভক্তির দুটো ভাগ, একটা ভাগের নাম বৈধি ভক্তি। বৈধি ভক্তি মানে বিধি মার্গের যে ভক্তি, শাস্ত্রের অনুশাসন মেনে ভগবানকে যে ভক্তি করা হয় তাকে বলা হয় বিধি ভক্তি। শাস্ত্রের শাসন কেমন? চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরবে পরিমজে। চারি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, চারি আশ্রম ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস, এই চার বর্ণের এবং চার আশ্রমের লোক
যদি বলেন আমরা আপন আপন বর্ণ ধর্ম আশ্রম ধর্ম পালন করছি, আমাদের আর অন্য কোন ধর্ম পালনের দরকার নাই। তাই বলছে কবিরাজ গোস্বামী পাদ, চারি বর্ণাশ্রমী কৃষ্ণ নাহি ভজে। বর্ণাশ্রম ধর্মের আসল উদ্দেশ্য হল জীবকে কৃষ্ণ ভজন করানো, যার জন্য তার প্রাথমিক ভিত্তি বর্ণ ধর্ম আশ্রম ধর্ম, যেটি করতে করতে জীব কৃষ্ণ ভজন করবে, কৃষ্ণ ভজনের পথে আসবে। যদি কৃষ্ণ ভজন না করে বললেন তাহলে তার বর্ণ ধর্ম আশ্রম ধর্মটা ব্যর্থ হয়ে যাবে এবং সে রৌরব নরকগামী হবে। রৌরব 28টা নরকের মধ্যে একটা নরকের নাম রৌরব নরক। ভাগবতের 5ম স্কন্ধে এই নরকের বর্ণনা আছে। এই শাস্ত্রের অনুশাসন মেনে যে কৃষ্ণ ভক্তি, সেই ভক্তির নাম বৈধী ভক্তি। এই ভক্তিতে কি পাওয়া যায়? মুক্তি পাওয়া যায়। কৃষ্ণ প্রেম লাভ হয় না, কৃষ্ণ সেবাও লাভ হয় না। এই বৈধী ভক্তিতে কি লাভ হয়? চতুর্বিধ মুক্তি পাইয়া বৈকুণ্ঠেতে যায়। 4 প্রকার মুক্তি। মুক্তি তো 5 প্রকার আছে, 4 প্রকার বলছেন কেন? 5 প্রকার মুক্তির মধ্যে একটা মুক্তির নাম সাযুজ্য মুক্তি। এই মুক্তির কথা কোনো কৃষ্ণ ভক্ত কানেও শ্রবণ করেন না। এই সাযুজ্য মুক্তি কি হয়? জীবাত্মা পরমাত্মায় বিলীন হয়ে যায়। কৃষ্ণ সেবা কোথায় পাবে? বিলীন হয়ে যায়। যে জন্য এই সাযুজ্য মুক্তি কখনো কোনো বৈষ্ণব, কোনো কৃষ্ণ ভক্ত কখনো চান না সাযুজ্য মুক্তি। সাযুজ্য শুনিতে হয় ঘৃণা ভয়, নরক বাঞ্ছয়ে তবু সাযুজ্য না লয়। বলে আমাকে নরক দিও সেও ভালো, তথাপি যেন সাযুজ্য মুক্তি দিও না ঠাকুর। নরকে দিও, আবার নরক ঘাঁটতে ঘাঁটতে কোনোদিন মানব জন্ম পাবো, আবার সেই মানব জন্ম পেয়ে মহতের চরণ ধুলি মাথায় নিয়ে তোমার চরণ সেবা করতে পারবো। তাই বলছি নরক বাঞ্ছয়ে। আর 4টে মুক্তি থাকলো কি কি? সালোক্য, সামীপ্য, সারূপ্য, শাস্তি। শোনা কোন 5টা মুক্তির মধ্যে একটা বাদ গেল সাযুজ্য। থাকলো 4 প্রকারের মুক্তি। 4 প্রকারের মুক্তি কি কি? সালোক্য প্রথম। সালোক্য মানে সমান লোকে গমন। গোবিন্দ বৈকুণ্ঠে রয়েছেন, আমি বৈধী ভক্তিতে সেই বৈকুণ্ঠে নারায়ণের কাছে গেলেন, বৈকুণ্ঠে গমন হলো। সালোক্য সমান লোক। তারপরে সারূপ্য, অর্থাৎ গোবিন্দের যেমন রূপ, বৈকুণ্ঠে নারায়ণের যেমন রূপ, সেই রকম রূপ প্রাপ্ত হবে। এবার বৈকুণ্ঠে পার্শ্ব আছেন নন্দ, সুনন্দ, সব বৈকুণ্ঠে পার্শ্ব, সব 4টে করে হাত, নীলবর্ণ, সব 4টে করে হাত। মানে সারূপ্য মুক্তি বেশ, সব সারূপ্য মুক্তি, অর্থাৎ সমান রূপ প্রাপ্তিকে বলে সারূপ্য মুক্তি। তাহলে সালোক্য হলো, সারূপ্য হলো। সামীপ্য, সমীপ শব্দ হচ্ছে স্নপত্য করে সামীপ্য, অর্থাৎ নিকটে থাকা, বৈকুণ্ঠে গোবিন্দের কাছে কাছে থাকা, এর নাম সামীপ্য মুক্তি। শাস্তি, ঋষ্টি মানে ঐশ্বর্য, অর্থাৎ ভগবান যে যে ঐশ্বর্যের অধিকারী, কিছু কিছু ঐশ্বর্যের অধিকার এই কৃষ্ণ ভক্তের জন্মায়। কিছু কিছু ঐশ্বর্য কৃষ্ণের যতিক গুণ কৃষ্ণ ভক্তেতে সঞ্চারে, বিন্দু বিন্দু জন্মায় ঐশ্বর্য। সেই জন্য শাস্তি বলা হয়। এই 4 প্রকার মুক্তি পায়া, এই চতুর্বিধ মুক্তি পায়া বৈকুণ্ঠেতে যায়। তারা বৈকুণ্ঠে যায়, তারা গোলকে যায় না, বৃন্দাবনে যায় না, বৈকুণ্ঠে। তাহলে বিধি ভক্তি তারা কোথায় যাব? বৈকুণ্ঠে। কেবল গোলকে, বৈকুণ্ঠে কে আছে? নারায়ণ আছে, নারায়ণ মূর্তি। গোলকে রাধা গোবিন্দ মূর্তি নাই, রাধা বৈকুণ্ঠে আজকে লক্ষ্মীনারায়ণ মূর্তি। কিন্তু যারা রাগ পথের পথিক, তারা চান ওই গোলকে রাধা গোবিন্দের যুগল মূরতের সেবা করতে। সেটা কোন পথে গেলে হবে? বলে সেটা রাগ পথে গেলে হবে। এটি বলে রাগানুগার পথ।
অর্থাৎ ব্রজগোপীরা যে পথে গমন করেছিলেন তাদের অনুসরণ করে যে পথ তার নামে রাগানুগা পথ, অর্থাৎ রাগ মার্গের অনুগমন করেন যারা, যে ভক্তি তাকে বলে রাগানুগা ভক্তি। রাগ মানে রাগ ভক্তিটা কেমন? প্রাণের টানে ভালোবাসা, প্রাণের টানে ভালোবাসা। সেখানে ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিন্তু ভগবানকে আপনি ভালোবাসতে ইচ্ছা হয় অন্তরে। বললেন তার জন্য শাস্ত্রবাণী পড়তে হয় না। একটা পতিব্রতা রমণী তার স্বামী ঘরে যখন আসে তাকে শিখতে হয় না কেমন করে স্বামী সেবা করতে হয়, সে আপন অন্তরের টানে স্বামীকে সেবা করে। এই জন্য শাস্ত্র লাগে না, কোনো পুঁথি লাগে না, কার উপদেশ লাগে না, আপনি প্রাণের আকর্ষণে করে। এই যে প্রাণের আকর্ষণে গোবিন্দ সেবা, ভালোবেসে যে গোবিন্দ সেবা, তারই নামে রাগ মার্গের ভজন। রাগ মার্গের ভজন ব্রজগোপীরা যে পথে গমন করেছেন সেই পথে গমন। দেখুন এটা এত উঁচুতে আমরা শ্রীমদ্ ভাগবতে দেখতে পাই। উদ্ধব বলছেন, হে গোপীগণ, তোমরা ভগবত লোক পূজিতা, তোমরা জগতে লোক পূজিতা হবে। তোমরা যে চরম ধর্মের নিদর্শন জগৎকে দান করে গেলে, তার জন্য তোমার জগৎ গুরু জগৎ বন্দনীয় হয়ে রইলে। তোমরা কোন পথে গোবিন্দ ভজন করলে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তিও ঘটে, সেটা তোমরা দেখালে। মহাপ্রভু আমার সেই ভাবকান্তি নিয়ে এলেন, সেই রাধানী ভাবকান্তি অঙ্গীকার করে জগৎকে শেখালেন যে দেখো কেমন করে রাগ মার্গে কৃষ্ণ ভজন করতে হয়। যদি আমার মহাপ্রভু না আসতেন আমরা বৃন্দাবনে ঢুকতেই পারতাম না, ব্রজগোপীর সান্নিধ্য লাভ করতে পারতাম না। দেখুন তাই বসুদেব ঘোষ একটি পদে বলে, যদি গৌরাঙ্গ না আসতো তাহলে কি হতো? যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে আমার শিরাধার মহিমা, রস সিন্ধু সীমা, জগতে জানা তো কে, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, বড় যুবতী ভাবের আরতি, সকতি হইত কার। এই যে বৃন্দাবনের প্রবেশ অধিকার কে দিয়েছেন? আমার মহাপ্রভু করুণার ঠাকুর। রাধারানী কি বস্তু দেখেছেন? যে প্রেমের চরম সীমায় রয়েছে আমার রাধারানী মহাদেবী। প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব, মহাভাবের দুটি স্তর। মহাভাবের দুটি স্তর, আবার তার উপরে আছে মাদন আর মদন। এই মাদনাক্ষ মহাভাবের দুটি স্তর, রূঢ় অধীর। অধীর ভাবে আবার দুটো স্তর, মাদন এবং মদন। এই মাদন স্তরে মাদনাক্ষ মহাভাবতী রাধারানী, যার সমস্ত কিছুই কৃষ্ণের জন্য। যা কৃষ্ণের যতেক বাঞ্ছা রাধাতেই রহে, সমস্ত কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপী করে আরাধনে। অতএব রাধিকা নাম পুরাণে বাখানে, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি তার জীবনে একমাত্র কাজ। তিনি নিষ্কিঞ্চন, নিজের বলতে কিছুই রাখেন নাই, সর্বস্ব গোবিন্দ চরণে অর্পণ করেছেন রাধারানী। তাই একেবারে প্রেমের উত্তুঙ্গ স্তরে রাধারানী। সেই রাধা গোবিন্দের সেবা যদি কেউ পেতে চায় রাধা নিবন্ধন করে, তাহলে মঞ্জরী ভাবের সাধনা। এই যে আমাদের রূপ গোস্বাই পাদ দেখিয়ে গেছেন জগৎকে, রূপমঞ্জরী। সেই রূপমঞ্জরী পাদ কত গ্রন্থ লিখেছেন রূপমঞ্জরী পাদ। কি জন্য? এই যে গোস্বামী শাস্ত্র কত অমূল্য সম্পদ। কিভাবে রাগ পথে গমন করতে হবে, কিভাবে রাগের পথে, যা সর্বোত্তম সাধনা। অনর্পিত চরিঙ্গি চিরাত করুণায় অবতীর্ণ করব। না এলেও পারতেন, কিন্তু করুণা করে অবতীর্ণ হয়েছেন। জীবকে একটা জিনিস দেওয়া হয় না, সব দিয়েছি কিন্তু একটা দেওয়া হয় নাই, রাগ ভক্তি দেওয়া হয় নাই। তাই গোবিন্দের মনে শান্তি আসে নাই।
তাই ভগবান কি করলেন? করুণায়া অবতীর্ণ, করুণা করে কলির যুগে আবির্ভূত হলেন। কোন যুগটা দেখুন, অতি নিকৃষ্ট যুগ, যে যুগের মানুষের কোনো সাধন নাই, ভজন নাই। কতখানি করুণা থাকলে হয় বলেন একবার? কতখানি করুণা থাকলে হয়? সত্য যুগের মানুষ, ত্রেতা যুগের মানুষ, দাপরের মানুষ, তাদের সাধন ভজন ছিল। কলিযুগের মানুষের কোনো সাধন নাই, ভজন নাই। তাদেরকে কৃপা করবার জন্য আমার এখান থেকে করুণা বোঝা যাবে। করুণা তো এইখানে বোঝা যাবে যে অতি দিন অতিহীন তাকে যদি কৃপা করেন তাহলে বোঝা যাবে আমি করুণার অবতার। কলিযুগের মানুষ অতিহীন অতি নিকৃষ্ট মানুষ, তাকে কৃপা করবার জন্য আমার মহাপ্রভু জগৎকে দিলেন এবং দিলেন কি? সর্বশ্রেষ্ঠ দান। সর্বশ্রেষ্ঠ দান দান করলেন। বিদগ্ধ মাধব নাটকের মঙ্গলাচরণে লিখছেন সর্বশ্রেষ্ঠ দান করেছেন। কি সর্বশ্রেষ্ঠ দান করেছেন? বলেন সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং। সমর্পয়িতুম মানে সম্যক রূপে অর্পণ করবার জন্য। তার সম্যক মানে সম্পূর্ণরূপে। যখন কৃষ্ণ রূপে এসেছিলেন তখন সম্যক রূপে দান হয় নাই, তাকে আবার গৌরাঙ্গ হয়ে আসতে হলো। এই অবতারিক হবে সম্যক রূপে অর্পণ হবে। সমর্পয়িতুম সমাটে উপসর্গ, সম্যক রূপে অর্পণ করবার জন্য আবির্ভূত। সমর্পয়িত কি দেবেন? উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, স্বভক্তি সম্পদ। তিনি নিজে যে ভক্তি সুধা আস্বাদন করেন সেই ভক্তি সুধা জগৎকে দান করবেন। সেটা কেমন? উন্নত উজ্জ্বল রসাং, এত উঁচুতে যে ব্রহ্মাদি দেবগণ নাগাল পায় না। তাই এত উঁচুতে, অনেক উঁচুতে। আমরা যখন নারায়ণের খাবার শিখে করে অনেক দূরে চলে গেলি, বাচ্চা সে নাগাল না পায়। ব্রজের মায়েরা গোপাল খেয়ে দিয়ে বলে অনেক দূরে শিখায় রেখে দিতেন দই করে ননি করে। নারায়ণ জিনিসটা অনেক উঁচুতে, তা বলে দেখো এটা অনেক উঁচুতে, এটা যে সে পাবে না, এটা যে সে পাবে না, তাই উন্নত। আমার উজ্জ্বল, উজ্জ্বল মানে যাতে এতটুকু মালিন্য নাই তাকে উজ্জ্বল। খুব চকচক করে বছরটাকে মেজে 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 ঘুষে করলেন, আর একটু ময়লা নাই, ঝকঝক ঝকঝক করছে। বলে কেমন এই ভক্তি? কেমন? একেবারে উন্নত উজ্জ্বল রসাং। উজ্জ্বল মানে এতটুকু মালিন্য তাতে নাই। মালিন্য মানে যদি অন্তরে কামনা বাসনা থাকে তাহলে সেটা মলিন হয়ে যায়। যদি মুক্তি বাঞ্ছা থাকে তাও সেটা মলিন হয়ে যায়। কিন্তু গোপীদের নিজের সুখ দুঃখ কামনা নাই, সব কৃষ্ণের জন্য, সব কৃষ্ণের জন্য। নিজের সুখ নিজের কল্যাণ তার চান না। আমাকে দুঃখ দিয়ে তোমার যদি আনন্দ হয় গোবিন্দ, তাহলে সেই দুঃখ আমার সুখ বর্জ্য। জগতে কোন রমণী বলতে পারে বলুন দেখি? জগতে কোন রমণী একথা বলতে পারে জগতে? গোবিন্দ আমাকে দুঃখ দিয়ে তোমার যদি আনন্দ হয়, আমি সেই আনন্দকেই বরণ করে নেব। উদ্ধব যখন ফিরে যাবেন বৃন্দাবনে না, তখন বলছেন রাধা রানী তোমার দুঃখের কথা গোবিন্দকে জানাবো? বলে না না, জানিও না। কেন? আমার হৃদয় তো কঠিন, গোবিন্দের হৃদয় বড় কোমল। যদি আমার দুঃখের কথা শোনেন তাহলে তিনি আর প্রাণ রাখতে পারবেন না। দেখুন, কৃষ্ণের মঙ্গল কামনায় নিজের দুঃখ ব্যথা গোপন করে দিয়েছেন, যাতে গোবিন্দ টের না পায়, গোবিন্দ কষ্ট না পায়। গোবিন্দ কষ্ট পাবেন এটা বলবে কেমন করে? ধীরে ধীরে বলবে, একটু একটু করে বলে, একবারে বলবে না। তার নরম চিত্ত বড় ব্যথিত হবে। তাই দেখুন ব্রজগোপীর কেমন কৃষ্ণ ভালোবাসা। ব্রজগোপীরা যখন কৃষ্ণের ওই দেখবেন বেণুগীতা আছে, বেণুগীতে গোপীরা যখন কৃষ্ণ গোচারণ করে আসতেন না, তখন গোচারণ করতে যেতেন না, তখন ব্রজগোপীরা বলছে দেখো তোমার চরণ এত সুকোমল চরণ যা আমরা বক্ষে রাখতে ভয় করি, যে আমাদের বক্ষটা কঠিন, তোমার চরণটা এত সুকোমল, মনে হয় তুমি কষ্ট পাও নয় আমাদের বক্ষে চরণ দেখে। তাহলে ওই চরণ তুমি নিয়ে তুমি কেমন করে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, বৃন্দাবনে গোচারণ করে বেড়াচ্ছ। বৃন্দাবনের মাটি, সেখানে কত
শিলাঙ্কুর রয়েছে, কত কাঁটা রয়েছে, তোমার পায়ে বিঁধবে, কঙ্কর বিদ্ধ হবে। আমরা এখান থেকে ব্রজগোপীর অন্তরে সে দুঃখ অনুভব করছি। আর বলছে না না, তুমি যখন ঘুরছো মনে হয় ধরি বৃন্দাবন কি করছে, বৃন্দাবনের মাটি কোথায় নরম হয়ে গেছে, তুমি চলবে বলে বৃন্দাবনের মাটি, বৃন্দাবন তো তোমার সেবা করবার জন্য এসেছে, তাই বৃন্দাবনের মাটি যেন নরম হয়ে গেছে গোবিন্দ চলবেন বলে। তাহলে কতখানি বেরিগীত তার লাগছে রাধা গোবিন্দের সুখচিন্তা, কতখানি গোবিন্দের সুখচিন্তা তাদের অন্তরে। সেই গোবিন্দ, সেই গোপীগণের ভালোবাসা বলছে যা ব্রজবধূ বর্গেন কল্পিতা, ইয়া ব্রজবধূ বর্গেন কল্পিতা, যা ব্রজবধূগণ দিয়ে গেছেন জগৎকে যে রাগমার্গের পথ, সেই পথ দিয়ে গেলেন আমার মহাপ্রভু। সমর্পয়তু উন্নত, এর উপরে আর সাধনা হয় না। আমার মহাপ্রভু যে সর্বোত্তম সাধনা বলেন, সমর্পয়তু উন্নত উজ্জ্বলসা স্বভক্তি শ্রিয়, সেই নিজে যে ভক্তি সম্পদ আস্বাদন করেন, সেই ভক্তি সম্পদ জগৎকে দান করে গেলেন। ব্রজগোপীর যে ভালোবাসা, তার যে কৃষ্ণ নাম, সেই কৃষ্ণ নামের মধ্যে কি আছে না, রাধা রানীর হৃদয়ের প্রেম ভালোবাসা আছে। রাধানী প্রেম এত উঁচুতে, আমরা তো জগন্নাথের কথা শুনছেন তো কিছু নেই, রাধানীর প্রেম কেমন দেখুন। রাধানী প্রেমের মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করে কোথায় গেছে, পুরীধামে গিয়েছেন। কেন বৃন্দাবনের আগে পুরীধামে গেলেন কেন? রাধা গোবিন্দ গৌহরি যেমন রাধানীর প্রেম দিয়ে, রাধা প্রেমে গড়া তনু ধুলায় পড়ে পথে, রাধানী প্রেম দিয়ে গড়া আমার গৌরাঙ্গ তনু, রাধানী প্রেম দিয়ে গড়া। আর জগন্নাথের মূর্তিও রাধা রানীর প্রেমেতে গড়া, ভূত হয়ে গেছে। কিরকম ব্রজের লীলা কথা তো তারকার 16,108 মহিষী জানেন না? চন্দাবলী সেবা করেন, রুক্মিণী সেবা করেন, কিন্তু গোবিন্দের যেন রাতে মনে আনন্দ আসে না। রাত্রে ঘুমে ঘুরে রাধে রাধে বলে ওঠে। শয্যা পাতবেন, রাধানী শয্যা পাচ্ছ, রাধানীকে আমি তো রুক্মিণী, আমি তো সত্যভামা। তখন সঙ্গে সঙ্গে গোত্রস্খলন হতো। তখন একদিন মনে রাখছে রাধানীকে, রাধা এরম করেন, কৃষ্ণ কেন? আমরা এত সেবা করি তথাপি তো গোবিন্দের মনে তৃপ্তি আনতে পারছি না। তাহলে এই রাধানীটা কে? শব্দ তার নাম বলে রাধানী। তখন মা রোহিণীকে জিজ্ঞাসা করছে, মা তুমি তো জানো বৃন্দাবনের কে রাধানী? তাহলে হ্যাঁ রে জানি, পারছিস কি তোদের কাছে বলা যাবে না, বিশেষ করে বলরাম কৃষ্ণের কাছে বলা যাবে না। বলবে না? বলো মা, আমার তো খুব শুনতে ইচ্ছা হয়। মা রোহিণী বলেন, দেখ বলতে যে আরম্ভ করবো না, কৃষ্ণ বলরাম চলে আসবে, তখন আমি আর বলতে পারবো না। বললে মা তুমি নিশ্চিত থাকো, যাতে কৃষ্ণ বলরাম আসতে না পারে তাদের অনুপস্থিতির সুযোগে তুমি আমাদেরকে বলবে। বলে বেশ। বলে আজকে তো তারা সুধর্মা রাজ্য সভায় গিয়েছেন তারা, কৃষ্ণ বলরাম। মা আজ নির্জন, আজ আছে কৃষ্ণ বলরাম নাই, তুমি আজ আমাদেরকে এই বিশাল হল ঘরে বলো, আমরা সবাই বসবো, 16,108 মহিষী বসবো। দরজায় কে থাকবে? সুভদ্রা বলছে কোনো চিন্তা নাই, দরজায় আমি থাকবো, দরজায় আমি থাকবো। তাহলে দরজায় পাহারা থাকবে সুভদ্রা। আর মা রোহিণী একাকে গোবিন্দের বাল্যলীলা হতে 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 রাসলীলা বলতে আরম্ভ করেছেন। যেই রাসলীলা বলতে আরম্ভ করেছেন না, তখনই দেখুন যেই গোবিন্দ কেমন, গোবিন্দের শরীর কেমন হচ্ছে, গোবিন্দ আর থাকতে পারছেন না, গোবিন্দ অন্তর অনুভব করছেন, তখন ছুটে আসছেন কৃষ্ণ আর বলরাম। ছুটতে ছুটতে এসেছেন। সুভদ্রা তো কেমন শুনছেন, একবারে সুভদ্রা শুনছেন, আমার নিস্তব্ধ হয়ে শুনছেন। সুভদ্রা শুনতে শুনতে তন্ময় হয়ে গেছে। সুভদ্রাকে রাখা হয়েছে কৃষ্ণ বলরাম আসতে না পারে, কিন্তু সুভদ্রা শুনতে শুনতে এমন তন্ময় হয়ে গেছেন না, খেয়াল নাই যে বলরাম কৃষ্ণ আসছে, খেয়াল নাই। এদিকে কৃষ্ণ বলরাম এসে কি করেছেন, সুভদ্রার এক পাশে কৃষ্ণ, এক পাশে বলরাম।
শুনছেন মা রোহিণী বলে চলেছেন। মা রোহিণীর ধারণা সুভদ্রা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, তাহলে কিছু বললাম শুনতে হবে না, কিন্তু মা বলেই চলেছে, মা বলেই চলেছেন, বলেই চলেছেন। সঙ্গে সঙ্গে কেমন বিকার দেখুন, আমার গোবিন্দ কেমন হয়ে গেলেন দেখুন, একবারে খর্বাকৃতি হয়ে গেলেন, একবার জগন্নাথ হয়ে গেলেন। চোখ দুটি বড় বড়, হাত ঢুকে গেল, চরণ ঢুকে গেল। সুভদ্রাও তাই, বলরামও তাই। কেউ খেয়াল করেন না ঠিক। দেবর্ষি নারদ ঠিক সেই সুযোগে চলে এসেছেন। দেবর্ষি নারদকে দেখে তাড়াতাড়ি কৃষ্ণ, বলরাম, সুভদ্রা আবার নিচে রূপ ধারণ করছেন। ঠাকুর দেখে ফেলেছি, দেখে ফেলেছি ঠাকুর, আর লুকিতে পারবেন না, দেখে ফেলেছি। কি দেখলে? প্রভু তোমার অনেক রূপ দেখেছি, মৎস্য করবো, বরাহ, নৃসিংহ রূপ দেখেছি, তোমার এই বামন রূপ তো কোনোদিন দেখি নাই। এই হস্যপদে ঢুকে যাও, বড় বড় গোল মূর্তি দেখি নাই, এই মূর্তি দেখি নাই তো। বলে দেবর্ষি নারদ ঠিকই দেখেছো, আমি কলিযুগে মহাসমুদ্রের তীরে উৎকল প্রদেশে আমি এই মূর্তিতেই আবির্ভূত হব, আবির্ভূত হব। সেই মূর্তিতেই আবির্ভূত হলেন জগন্নাথ। কোথায়? পুরুষোত্তম ধামে। ধামটির নামও পুরুষোত্তম ধাম, কলির মহাতীর্থ। কলির মহাতীর্থ পুরুষোত্তম ধাম, শ্রীক্ষেত্র। শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মী দেবীর ক্ষেত্র, শ্রীক্ষেত্র। নৃসিংহ ক্ষেত্র, নৃসিংহদেব প্রথম আবির্ভূত হয়েছিলেন যখন ব্রহ্মা জগন্নাথকে প্রতিষ্ঠা করেন। জগন্নাথকে প্রতিষ্ঠা, দারুব্রহ্মকে প্রতিষ্ঠা করার জন্য কে আসেন? ব্রহ্মলোক থেকে ব্রহ্মা নেমে এলেন। ইন্দ্রদুম্ন রাজা চলে গেলেন ব্রহ্মলোকে। বললেন ব্রহ্মাকে, জোড়হাত করে বলছেন, ওই দারুব্রহ্মের মূর্তি আপনাকে প্রতিষ্ঠা করতে হবে, প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। ব্রহ্মা বললেন ঠিক আছে, বিশাল যজ্ঞ লাগাও। অশ্বমেধ যজ্ঞ শুরু হলো। অশ্বমেধ ব্রহ্মা এসেছেন প্রাণ প্রতিষ্ঠা করবার জন্য, যজ্ঞ শুরু হয়েছে। যজ্ঞক্ষেত্র থেকে বিশাল নৃসিংহ মূর্তি, মাথায় অনন্তনাগ ফলা ধারণ করেছেন, কোলে লক্ষ্মী। এই মূর্তি দর্শন করে ব্রহ্মা সঙ্গে সঙ্গে মূর্ছিত ছিলেন। তখন আবার শান্ত নারায়ণ মূর্তি ধারণ করলেন। ব্রহ্মা প্রাণ প্রতিষ্ঠা করে চলে গেলেন। ব্রহ্মা প্রতিষ্ঠা করলেন এই দারুব্রহ্মকে বৃন্দাবনে। বলে দেখো, অনেক আগে থেকে দাপর যুগেতেই সূচনা হয়েছে যে কলিকালে জগন্নাথ রূপে আবির্ভূত হবে। সেই জগন্নাথ মহাক্ষেত্র জগন্নাথ। জগন্নাথের তিনটি মূর্তি আমরা দেখি। রাজাকে বললেন, রাজা ইন্দ্রদুম্ন রাজাকে, সমুদ্রে ভাসতে ভাসতে কাঠ আসবে একটা, দেখবে কাঠে কি থাকবে? শঙ্খ চক্র গদা চিহ্ন থাকবে। সেই কাঠ নিয়ে এসে, স্বপ্নে বলছেন, সেই কাঠ নিয়ে এসে তুমি কি করবে? নিয়ে এসে তুমি মন্দিরে তুলবে। সেই কাঠ নিয়ে এসে যথাসময়ে কৃষ্ণই আসবেন শিল্পী রূপ ধারণ করে, এবং তিনি সেই কাষ্ঠ খোদাই করে ওই মূর্তি নির্মাণ করবেন। দেখলেন ঠিক সমুদ্রের বাঙ্কি মহান একটি জায়গা, সেখানে ভাসতে ভাসতে কাঠ আসছে। সেই কাঠের উপর শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন। রাজা বহু লোক দিয়ে সেই কাঠ নিয়ে এলেন। কোথায়? মন্দিরে নিয়ে এলেন। মন্দিরে নিয়ে এসে সেখানে কি করবেন? গুন্ডিচা মন্দির প্রথম ওইখানটি নিয়ে এলেন, গুন্ডিচা মন্দিরে। ওইখানে নিয়ে এসে তুললেন। ওইখানে তুলে কে শিল্পী নির্মাণ করবে? এবার মূর্তি নির্মাণ করবে কে? মূর্তি নির্মাণ করবার লোক খুঁজে পাচ্ছেন অনেক। বৃদ্ধ সূত্রধর এলেন। কৃষ্ণ এসেছেন বৃদ্ধ সূত্রধর রূপে এলেন। এসে বলেন, আমি মূর্তি নির্মাণ করব, আমাকে 21 দিন সময় দেবে। এই 21 দিন ঘরের দরজা জানলা বন্ধ করে আমি মূর্তি নির্মাণ করব। এই 21 দিনের মধ্যে যেন কেউ দরজা না খোলে। রাজা বলেন ঠিক আছে। গুন্ডিচা দেবী, যিনি ইন্দ্রদুম্নের পত্নী, যাকে আমরা বলি মাসির বাড়ি যাচ্ছে, তা গুন্ডিচা দেবী জানতেন না ঘটনাটা। গুন্ডিচা দেবী বললেন, 15 দিন অতিক্রান্ত হয়ে গেল, যে কাজ করছে শিল্পী সে তো খায়ও নাই, আর অন্ন জল কিছুই গ্রহণ করেন নাই। রাজা বলেন, তার সঙ্গে শর্তই আছে, 21 দিন বাদে মন্দির খুলবেন। না না, তাই হয়। অতিথি অভুক্ত হয়ে থাকবে আর আমরা সেবা করবো, এটা ক্ষতি হতে পারে না। গুন্ডিচা দেবী লোক পাঠান, যাও
তখন মন্দিরের দরজা ভেঙে, সারা পাওয়া যাচ্ছে না, খুটখাট শব্দও নাই, মন্দিরের দরজা ভেঙে দেখে শিল্পী নাই, মূর্তি, তিনটি মূর্তি কেমন অর্ধ অসম্পূর্ণ রূপে তৈরি হয়েছে। আর রাজা এসে দেখলেন ওই মূর্তি তো নির্মাণ হলো না। তখন আবার রাজা বললেন, একে তো নীলমাধবকে দেখতে পান না, এসে নীলমাধব তো চলে গেছেন বালুকার নিচে, অদৃশ্য হয়ে গেছেন, যে নীলমাধবকে দেখবার জন্য এসেছিলেন। কত কষ্ট করে মূর্তি নির্মাণ হলো, কিন্তু মূর্তি সম্পূর্ণ হলো না। রাজা আবার কান্তার্প করলেন, স্বপ্ন দিলেন, নীলমাধব আমি এবার এই মূর্তিতেই জগতের উপাসনা গ্রহণ করব। রাজা তুমি দুঃখ করো না, আমারই ইচ্ছায় গুন্ডিচা দেবী মন্দির খুলেছেন এবং আমার এই অসম্পূর্ণ মূর্তি এবার এই কলিযুগের আরাধ্য দেবতা হয়। এই কলিযুগের আরাধ্য দেবতা হইলেন, বলেন ওই তিন মূর্তি অসম্পূর্ণ নয়। এই আগে থেকে আমরা দেখি দ্বারকা লীলায় বা গোবিন্দ এই মূর্তি, এই গোবিন্দ এই মূর্তি গোবিন্দ দেখিয়েছিলেন নারদকে করুণা করবার জন্য এই মূর্তিটাই পুরী ধামে তিনি প্রতিষ্ঠিত হলেন। তাই আজ কলিযুগের মহাতীর্থ বেদে উল্লেখ আছে, এই পুরী ধামে জগন্নাথ আসবেন দারুব্রহ্ম রূপে, ঋগ্বেদে উল্লেখ আছে। কাজে কোনো কারো কল্পনা নয়, সাক্ষাৎ ঋষিরা দর্শন করেছেন কলিযুগে দারুব্রহ্ম রূপে মহাসমুদ্রের তীরে উৎকলে ভগবান শ্রীহরি দারুব্রহ্ম রূপে জগন্নাথ মূর্তিতে আবির্ভূত হবেন। জগতের নাথ তিনি জগন্নাথ মূর্তিতে আবির্ভূত হবেন, কলিযুগের এক মহাতীর্থ। এইখানে আমার মহাপ্রভু থাকতেন, সেখানে সমস্ত গৌ পরিকরেরা যেতেন। কত বছর ছিলেন সেখানে মহাপ্রভু? 24 বছর ছিলেন। 24 বছর সন্ন্যাস, 24 বছর গারস্থাশ্রমে, 24 বছর সন্ন্যাসী। তারপরে 6টি বছর ঘুরেছেন কোথায় না, কখনো বাংলাদেশ, কখনো বৃন্দাবন, কখনো কাশী, কখনো দক্ষিণ, ঘুরে শেষ 18টি বছর রয়েছেন কোথায়? রাধাকান্ত মঠ এখন যাকে বলে গৌর গম্ভীরা মন্দির, সেই গৌর গম্ভীরা মন্দিরে মহাপ্রভু থাকতেন। দিবারাত্র নয়ন জলে ভাসতেন। রাধানি যেমন কৃষ্ণ বিরহে কাঁদতেন, ঠিক তেমনি করে আমার গৌরাঙ্গ হরি কাঁদতেন। ওই রাধাকান্ত বলে গৌর গম্ভীরা মন্দিরে নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদতেন। অপূর্ব লীলা, দিব্যন্মা লীলা গৌর হরি নয় পাষাণ বলে যায় আমার গৌর হরি এই গম্ভীরা লীলা শ্রবণ করলে বাড়ি। রাধারঞ্জনী বিশাল নবগ্রহ পরিমণ্ডল তনু, বিশাল তনু কেমন হয়েছে, কেঁদে 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 হাড় কঙ্কাল বেরিয়ে গেছে। ভক্তরা দেখতে পারে না মহাপ্রভুর এই ছিন্ন ছিন্ন দেহ, শুয়ে থাকেন মাটিতে। দেখুন আমাদের আরাধ্য দেবতা শুয়ে আছেন কোথায়? মাটিতে শুয়ে আছেন, মাটিতে শুয়ে আছেন, খাটে নয়, পালঙ্কে নয়, গদির উপরে নয়, শুয়ে আছেন। চেয়েছিলেন সর্বদামোদর জগদানন্দ, চেয়েছিলেন যে মহাপ্রভুকে একটা তোষক করে সেখানে শোয়ানো হোক। পুরী গান্ড নিয়ে গেলেন, এই নবদ্বীপ থেকে নিয়ে গেলেন মহাপ্রভুকে শোয়াবার জন্য। মহাপ্রভু ভারী হলো, সন্ন্যাসী এইবার একটা নিয়ে এসো, এইবার একটা খাট নিয়ে এসো, পালঙ্ক নিয়ে এসো, এবার আমার পদসেবা করবার জন্য লোক নিয়ে এসো, 2-4টে চাকর বাকর রাখো, লোকে ভালো সন্ন্যাসী বলবে আমাকে। গ্রহণ করলেন না। জগদানন্দ তো সত্যভামা খুব রাগ হয়ে গেল, অভিমান হয়ে গেল জগদানন্দে। নবদ্বীপ থেকে নিয়ে গেছেন সুন্দর তেল মহাপ্রভু মাথায় মাখাবার জন্য। মহাপ্রভু যে সুন্দর তেল নিয়ে এসছো, মহাপ্রভু কি বলে সেই সুন্দর তেল নিয়ে বললেন না না দাও, জগন্নাথের তেল আরতে হবে, প্রদীপে দাও না। জগদানন্দ সঙ্গে সঙ্গে একবারে তেলের ভার ছুঁড়ে ফেলে দিলেন, ছুঁড়ে ফেলে দিয়ে 3 দিন ধরে দরজা বন্ধ। 3 দিন এত অভিমান, সত্যভামা তো তাই বড় অভিমান 3 দিন ধরে। 3 দিন পর মহাপ্রভু জগদানন্দ আমার যে ক্ষুধা পেয়েছে, রান্না করবে না? আর থাকতে পারেন? জগদানন্দ ভুলে এসে রান্না করলেন। কত করে কাছে বসে জগদানন্দকে খাওয়ালেন। আবার তুলিকাণ্ড নিয়ে এসছেন যে গৌরকে সব আমার প্রাণের ঠাকুরকে সব কিছুদিন দেবেন না। তখন সর্বদন্দের প্রভু
ভক্তের মনে ব্যথা দিচ্ছে এত করে, তুমি শুয়ে থাকো এমনি করে, তোমার হাড়গুলা বেরিয়ে গেছে, মাটিতে শুয়ে থেকে দিন রাত্রি কাঁদছো, প্রভু আমার চোখে দেখতে পাচ্ছি না। তখন কি করলেন, বললেন প্রভু একটা বাস করি, তোমাকে তুলি গান, তোমাকে লিপ্ত সঙ্গে শুতে হবে না, তোমার ওই বহির্বাস দাও, তোমার ওই বহির্বাসের মধ্যে কলার বাসনা সরু সরু করে চিড়ে আমরা তৈরি করে দেবো, তার উপর তুমি শোবে, তার তো আপত্তি নেই। তখন মহাপ্রভু ভক্তের অনুরোধে ওই কলার বাসনা ছিঁড়ে ছিঁড়ে ওই বহির্বাসের মধ্যে একটা সামান্য কাঁথার মতো করে দিলেন, সেইখানে মহাপ্রভু শুয়ে থাকতেন। আজও সেই কাঁথা বিদ্যমান, দেখতে হবে মহাপ্রভু শুয়ে থাকতেন। তাহলে দেখুন কেমন করে রাধা প্রেমে বিভোর হয়ে আমার মহাপ্রভু হয়েছেন, কি জন্যে? জগতের কল্যাণ সাধন করবার জন্য। এমন বসে উন্নত উজ্জ্বল সাং স্বভক্তি শ্রিয়ম, যা এত উন্নত রস এবং উজ্জ্বল রস, যেখানে এতটুকু বিন্দু মাত্র কামনা বাসনা মুক্তি বাঞ্ছা পর্যন্ত নাই, সব কিছু কৃষ্ণের জন্য। গোপীরা যেমন করে সর্বস্ব গোবিন্দ চরণে অর্পণ করেছিল, সেই গোপী প্রেম জগৎকে দান করবার জন্য আমার মহাপ্রভুর আগমন। মহাপ্রভু আগমন জগৎকে জানালেন। দেখেন, দেখো রাধা রানী আজ প্রেমের কত বড় শেষ সীমায় রাধা রানী পৌঁছেছেন। একটা রূপ গোস্বামী বিদগ্ধ মাধব থেকে একটা ছোট্ট কাহিনী শোনায়। বিদগ্ধ মাধব নাটক 7 অঙ্কে লেখা বিদগ্ধ মাধব নাটক। বিদগ্ধ মানে জ্ঞানের আলোকে যিনি বিশেষ রূপে দগ্ধ তাকে বলে বিদগ্ধ। এখানে প্রেমের আলোকে যিনি বিশেষ রূপে দগ্ধ তাকে বলে বিদগ্ধ। মাধব আমার প্রেমের খেলায় সুনিপুণ, ধীর ললিত নায়ক, সর্বোত্তম প্রেমের খেলা তিনি জানেন। তাই নাটকটির নাম হলো বিদগ্ধ মাধব নাটক। প্রথম অঙ্কের নাম বেণুনাথ বিলাস। নাটকের অঙ্ক থাকে তো 7টা অঙ্ক নাটকের, যেমন কাব্যের অধ্যায় থাকে, স্বর্গ থাকে, নাটক যারা পড়েছেন তারা জানেন অঙ্ক থাকে। নাটকের ভাগ বলে কি বলে? অঙ্ক বলে। 7 অঙ্কের নাটক। প্রথম অঙ্কে আছে বেণুনাথ। গোবিন্দের বেণুধ্বনির শ্রবণে কেমন একবারে তুম্বুরু পর্যন্ত স্বর্গে মোহিত হয়ে যাচ্ছেন। ব্রহ্মলোকে ব্রহ্মা নৃত্য করছেন, কৈলাসে শিব নৃত্য করছেন, যমুনার জল স্থির হয়ে যাচ্ছে, গাভীরা ঊর্ধ্বপুচ্ছ তুলে নৃত্য করছে, পাথর গলে যাচ্ছে, জলচর প্রাণীরা স্তব্ধ হয়ে শুনছে, এদিকে বাসুকী নাগ পৃথিবী ধারণ করছে, মাথা নড়ছে। মুনি ঋষি ধ্যান চলে যাচ্ছে কৃষ্ণের বেণুনাথ। সেই বেণুধ্বনি শুনেছেন রাধারানী। তার পূর্বে কি শুনেছেন? তার পূর্বে শুনেছেন কৃষ্ণ নাম শুনেছেন। কৃষ্ণ নাম শুনেছেন, নাম শুনে রাধা রানী পাগলিনী। আচ্ছা, জগতে কেউ দেখেছেন এমন পূর্বাগ? নাম শুনে, শ্যাম নাম শুনে শ্যামকে পাওয়ার জন্য আকুলতা জগতে কেউ শুনেছেন কোনদিন? এমন করে প্রেম ভালোবাসা জগতে হয়েছে? জগতে কোন রমণী কোন পুরুষটাকে চিনলেন না, কিছু না, তার নাম শুনে পাগলিনী হন? রাধানী সই কেবা শোনাইল শ্যামনা কানের ভিতর দিয়া মরমে পশিল আকুল করিল মোর প্রাণ। বলছেন বিশাখা, জানিস বিশাখা? বিশাখা বিদগ্ধ নাটকে জানি বিশাখা, আমি প্রথমে শুনলাম বেণুনাথ, প্রথমে শুনলাম কৃষ্ণ নাম, তারপরই একজন বংশীধ্বনি শুনছি। নাম শুনেই তো তাকে আত্মদান করলাম, আবার বেণুধ্বনি শুনে, বংশীধ্বনি শুনে আবার তাকে আত্মদান করে ফেললাম। বিশাখা একটা ছবি নিয়ে এসছেন, বলছেন এই ছবিটা দেখে, সেই ছবিটাকে দেখে তার আত্মসমর্পণ করলেন। বলছেন বিশাখা, একটা নারীর 3টে পুরুষে যদি ভালোবাসা জন্মায়, তাহলে সেই নারীকে কেউ জগতে প্রশংসা করে? দেখ এ আমার কি হলো রে, একজনের নাম শুনে আমি পাগলিনী হলাম, একজনের বেণুধ্বনি শুনে আমি পাগলিনী হলাম, আবার তুই ছবি এঁকেছিস তো, ওই ছবিটা দেখে একটা পাগলিনী হলাম। বিশাখা হাসছে, আসবো জানিস, যার নাম শুনেছিস, যার বেণুধ্বনি শুনেছিস, আর যার এই ছবি দেখছিস না, তিনজনই এক।
রাধানীর কাছে এবার ললিতা পত্র লিখে পাঠিয়েছেন। ললিতা রাধানী একটা পত্র লিখছেন শ্যামের সাথে মিলনের জন্য। সব করছেন পূর্ণমাসী যোগমায়া। রাধা গোবিন্দের মিলনের সহায়িকা হলেন পূর্ণমাসী যোগমায়া। সেই জন্য তিনি এসেছেন যোগমায়া পূর্ণমাসী। কে বলুন দেখি? ওই শান্তিপুরী মুনির মা। আর শান্তিপুরী মুনির ছেলের নাম কি? মধুমঙ্গল। মেয়ের নাম নান্দিমুখী। তারও এসেছেন সব ব্রজলীলার সহায়ক রূপে এসেছেন। একটা পত্র লিখেছেন, পত্রকে কৃষ্ণের কাছে পাঠালেন। পত্রকে নিয়ে গেল ললিতা আর বিশাখা, পত্র নিয়ে গেল। সেই সঙ্গে একটা রাধানী গাঁথা মালাও নিয়ে গেল। গোবিন্দ গোচারণ করতে করতে রাধানীর কথাই মনে মনে ভাবছেন, কিন্তু এমন সময় ললিতা বিশাখা গিয়েছে, দেখছেন সখা মধুমঙ্গল একটা গলায় মালা দিয়েছেন। গলায় মালা দিয়েছেন তো তখন ললিতাকে এক রাধানী গাঁথা মালাটা দিয়ে দিলেন। রাধানী গাঁথা, না না দেখো আমি অন্য কোনো রমণীর গাঁথা মালা পড়ি না, এখন আমি অন্য কোনো রমণীর গাঁথা মালা পড়ি না, তোমার মালিক মালা ফিরে নিয়ে যাও বলে কি করলেন? ওই মধুমঙ্গলের মালাটি রেখে দিলেন আর ললিতা মধুমঙ্গল রাধানী মালাটা রেখে দিলেন আর মধুমঙ্গলের মালাটি হাতে তুলে দিলেন ললিতাকে। বিশাখা ফিরে যাচ্ছে, চিঠিও গ্রহণ করলেন না। বলল না না আমাকে আমাকে চিঠি লিখবে না, চিঠি গ্রহণ করলেন না। প্রত্যাখ্যাত হয়ে আসছেন বিশাখা। ললিতা দূর থেকে রাধানী দেখেছেন বিশাখা কেমন মলিন বেশে আসছে, আবার ললিতাও করবে, তাহলে নিশ্চয়ই কৃষ্ণ আমার চিঠিতে কোনো উত্তর দানও করেন নাই, আমার তো উদাসীনও দেখিয়েছেন। রাধানী অন্তরটা খুব ব্যথা হলো। বিশাখাকে দেখিয়ে বুঝতে পেরেছেন। বিশাখা বলছি, বিশাখাকে দেখে বলতে, দেখ বিশাখা, যার জন্য ঘর সংসার ছাড়লাম, যার জন্য এত লোকের নিন্দা শুনতে হয়, আর সেই কৃষ্ণ যদি আমাকে পরিত্যাগ করেন তাহলে এই জীবনে কি কাজ? আমার এই জীবনের কাজ নেই। দেখ আমি মনে মনে ভাবছেন আমি প্রাণ পরিত্যাগ করব। প্রাণ করে পরিত্যাগ করবি? প্রাণ করে পরিত্যাগ করবি আমার শুধু প্রাণটা? কারণ দেখ কৃষ্ণ না না, যিনি এমন আমার চিঠি প্রত্যাখ্যান করেছেন, আমার মালা ফিরিয়ে দিয়েছেন, সুতরাং সেই কৃষ্ণ যদি আমি নাই পাই আমার জীবন পরিত্যাগ করব। শোন, বলছেন না বিশাখাকে প্রাণ পরিত্যাগ করবেন। বলছে চল বিশাখা আজকে কালীদহে ঘুরে যাবো, যেখানে দ্বাদশ আদিত্য টিলা আছে। কালীদহে প্রথম ভালোবাসা, সাপের রূপে যখন নৃত্য করছেন না তখনই প্রথম ভালোবাসা। এই রাধানী সপ্তসখী গিয়ে কদম্ব তলে দাঁড়িয়েছেন, এই দিনে প্রথম পূর্বরাজ সূচনা হয়। বলে কোথায়, অন্য কোথাও যাবেন না, চল আমরা কালীদি খুলে যাবো সেই দ্বাদশ আদিত্য টিলা। দ্বাদশ আদিত্য মানে 12টা সূর্য একসঙ্গে উঠেছিল। কেন উঠেছিল? জলে অনেকক্ষণ কৃষ্ণ ছিলেন তো অঙ্গটা শীতল হয়ে গেছিল, তাই গোবিন্দকে তাপ দেবার জন্য একসঙ্গে 12টা সূর্যের উদয় হয়েছিল। আজও বৃন্দাবনে সেই দ্বাদশ আদিত্য টিলা রয়েছে। ওইখানে জবা ফুল পাওয়া যায়, ওই দিয়ে আমরা সূর্য পূজা করবো। চল। বিশাখা বলছি বেশ, তোর যদি মনটা ভালোই থাকে চল আমরা সূর্য পূজা করবো। সূর্য পূজা করবো বলছি বিশাখা তুই ফুল তোল, আমি যমুনায় স্নান করে আসি। যমুনায় স্নান করবেন না, যমুনার জলে প্রাণ বিসর্জন করবেন, যমুনার জলে প্রাণ বিসর্জন করবেন। কিন্তু বিশাখাকে বলেন নাই বিশাখা তো প্রাণ বিসর্জন করতে দেবেন না। তাই স্নান করতে গিয়ে যমুনার নাম থেকে বলছি বিশাখা একবার ছবিটা দেখাবি আমাকে। বিশাখা বলছে আচ্ছা ছবিকে আমি সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ছবিকে সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, ছবি তোকে দেখালাম আর ছবি দেখে তুই কাঁদবি, ছবি আমাকে নাই, ছবি নাই। তাহলে এক কাজ করি, ওই ছবিটা ধ্যান করি, আমি প্রান্ত বিসর্জন করবো মনে মনে ভাবছেন, তা একবার গোবিন্দ রূপ ধ্যান করি। এদিকে গোবিন্দ এসেছেন, রাধানীর পত্র প্রত্যাখ্যান করেছেন তো গোবিন্দ অন্তরে ব্যথা, দুজনই দুজনকে ভালোবাসেন, কিন্তু যখন রাধানীর প্রেম পরীক্ষা করবার জন্য ওই পত্র ফেরত দিয়েছে। ইচ্ছা করে নয়, কিন্তু রাধানীর প্রেম কত অনুরাগ সেটা জানবার জন্য
বলে মধুমঙ্গল, মধুমঙ্গল কেন তখন তুমি করলে কেন? তখন তুই বলেছিলাম কারণ রাধারানী পত্রটি প্রত্যাখ্যান করলে কেন? রাধারানী মনে হয় প্রাণ রাখবে আরে মধুমঙ্গল, তাহলে চল চল কোথায় যাবো? ওরা এসেছেন কোথায়? সেই দ্বাদশ আদিত্য টিলায়, এখানে অনেক জবা ফুল ফোটে, একটা পত্র লিখবো। বললাম আমি দিয়ে আসবো। কী করে পত্র লিখবো? ওই জবা ফুলের রস দিয়ে গিরিমল্লিকার পত্রে লেখো, পত্রে লেখো রাধারানীকে। যখন যাচ্ছেন না মধুমঙ্গল যাচ্ছেন ফুল তুলতে, এমন সময় দেখছেন রাধারানী আসছেন যমুনা থেকে উঠে, ছবিটা চাইতে আসছেন, ছবিটা পান না বলে রাধারানীর ধ্যানে বসে পড়েছেন। রাধারানী ধ্যানে বসেছেন তো, আর গোবিন্দকে দেখছেন না রাধারানী তো প্রাণ বিসর্জন দেয় না। চল চল মধুমঙ্গল, ধীরে 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 রাধারানীর নয়ন সম্মুখে যে চক্ষু মুদ্রিত করে আছে, আর নয়নের সম্মুখে দাঁড়িয়েছেন গোবিন্দ অপরূপ রূপ ধারণ করে, একেবারে মদনমোহন মূর্তি দাঁড়িয়েছেন। অনেকক্ষণ পর বিশাখা দেখছি, বিশাখা তুই যার ধ্যান করছিস একবার চোখ খুলে দেখ, সেই ধ্যানের মূর্তি আছে তোর নয়নের সামনে, দেখ ধ্যানের ফল দেখ। দেখছেন ধ্যানের ফল গোবিন্দ সম্মুখে, রাধারানী আনন্দে সীমানায়। এরপরে নিয়ে গিয়ে কি করবেন? এরপরে বিশাখা ললিতা নিয়ে গিয়ে রাধা গোবিন্দে কুঞ্জে মিলন করাবেন। এই বিদগ্ধ মাধব নাটকের দ্বিতীয় অঙ্কে এই বর্ণ আছে যে এখানে রাধারানীর এর নাম মনমথলেশ। এই অঙ্কে নাটকের নাম হচ্ছে মনমথলেশ। এখানে প্রেম জেগেছে, উভয় মনমথ মানে যা মনকে মথিত করে, অর্থাৎ প্রেম মনকে মথিত করে। এই মনমথ গোবিন্দের অন্তরে অনুরাগ জমেছে, আবার রাধারানীর অন্তরে অনুরাগ জমেছে। এইবার সখীদের কাজ হলো কি না, রাধা গোবিন্দের মিলন ঘটানো, সংকেত কুঞ্জে গিয়ে রাধা গোবিন্দের মিলন ঘটিয়ে দিয়ে তাদের বাঞ্ছা পূর্ণ করবেন। জানি তাই রাধা গোবিন্দ আমার 8টা বেজে গেছে।